ভয় পেয়ে এই আজ সকাল সকাল যে আমাকে কোন ভূতে ভর করলো আমি সত্যিই বুঝতে পারলাম না। রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, সকালবেলায় চাটা খেয়ে উঠে আমার মনে হলো আমার শরীরটা একটু ভারী হয়ে আসছে। তারপর মনে হলো না, আমাকে একটা কাজ করতে হবে। একটা কাজ করতে যেয়ে আমি রাজ্যের কাজ ছড়িয়ে নিয়েছি। শরীর ভালো নেই তো কি হয়েছে, হাঁটতে পারি না তো কি হয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে সব কাজ করব। এক পায়ে বল নেই, আরেক পায়ে তো আছে, মনে বল আরও বেশি আছে। সেই জন্য দেখো, এই পা নিয়ে যেখানে জ্বর ওঠার মতো অবস্থা ব্যথার চোটে, সেই পা নিয়ে আমি ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আজকে আমার এই কাজটা করার কোনো প্রয়োজন ছিল না, তবুও জানি না কেন এই কাজগুলো আমাকে আজকে করতে ইচ্ছেই হলো। খানিকক্ষণ পর বুঝতে পারলাম, হ্যাঁ, আমার ঘাড়ে হচ্ছে কাজের ভূত চেপেছে। যেদিন আমি ভালো থাকবো সেদিন শুয়ে বসে দিন কাটাবো, আর যেদিন আমার শরীর খুবই খারাপ সেদিন আমার চোখে যে দুনিয়ার কাজ ভেসে ওঠে। সব কাজ মানে আমাকে একদিনেই শেষ করতে হবে, এমনই একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আসলে আজকে আমাকে এই কাজগুলো করার কোনো প্রয়োজন ছিল না। গতকাল তো দেখেছো আমার পায়ের কি অবস্থা। এদিকে ডান পায়ের আঙুলটার উপর কোনো ভর দিতেই পারছি না, মানে পায়ে ভর দিলেই আঙুলটায় ব্যথা উঠছে। এত তীব্র যন্ত্রণা হয়, মানে ব্যথা মাথায় উঠে যায়, মানে এরকম একটা অবস্থা। তবু আমাকে এই কাজগুলো ছড়িয়ে নিতে হলো। আর তারপর এক ঘর যখন ঝাড়া হয়ে গেছে তখন মনে হলো ওই ঘরটাই বা কেন ছেড়ে দেবো। তারপর ওই ঘরটাও করতে গেলাম। ভাগ্য ভালো আমার রান্নাঘর আমি করতে যাইনি, না হলে আজকে আমি মরেই যেতাম, বাঁচার আর কোনো রাস্তাই ছিল না। আজকে মনে হচ্ছিল আমার শরীরটা একটু ভালো লাগছে, আমি আগের থেকে একটু সুস্থ আছি, সেই জন্যই কাজগুলো করতে এসেছি। আর এই দুদিন তো ওর বাবাই রান্নাবান্না করেছে, আর ছেলে মানুষের দ্বারাই যতটুকুনো হয় ওরা ততটুকুনো করে, বাকি কাজ তো রয়েই যায়। তো কি আর করার, এখন যতটুকু হেল্প পাচ্ছি এটাই আমার ভাগ্য। এ থাকার পরেও যে ভাত কটা কপালে জুটেছে, এটা কি আমার বড় কপাল নয়? আসলে একলার সংসার হলে যেটা হয়, শরীর খারাপ হোক বা যত যাই অসুস্থতা হোক না কেন, সবটা নিজেকে সামাল দিতেই হয়। ছেলে মানুষ আর কত সময় ঘরে থাকবে, ওদের কাজ তো ওদের করতেই হবে। তার ফাঁকে দিয়ে যদি একটু হেল্প পাওয়া যায়, তার থেকে বড় কিছু কি আর পাওয়া হয় বলো? তো ঘরদোর যতটা যা পেরেছি ঝাড়াঝাড়ি করেছি, তারপর ফটোগুলোও মুছে নিলাম। আর এই যে দেখছো লেপ্তশোকের ভান্ডার, এগুলো সব আমি নিজে একলা একলা কষ্ট করে নিয়ে ওই এক পায়ে ভর দিয়ে রোদ্রে দিয়েছি। কারণটা হলো আজকে দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ উঠছে না। আর আমার মেয়ে ভালো কর্মটাই করেছে ওই লেপ কাঁথার উপরে, মানে হিসু করে দিয়েছে। এবার একটা রাত তো কোনো মতে কাটলো, তো আজকে ভাবলাম একটু রোদ উঠেছে, একটু না অনেকটাই রোদ উঠেছে, তাহলে এই লেপ্তশোকগুলো আমাকে রোদ্রে দেওয়া উচিত। আমার বর ঘরে নেই, ও একটা কাজে বাইরে গেছে, তো সেই জন্য আমি সবগুলো নিয়ে রোদ্রে দিয়েছি। সঙ্গে আমার ছেলেটাও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, ও না করলে আরও কষ্ট হতো। তারপর ঘরে এসে ওকে বলছি, তুই কেন হিসু করিস বাবা লেপ কাঁথায়, বলতো? তোর হিসু আসলে তুই মুখ দিয়ে বলতে পারিস না? সব বলতে পারে জানো, এত পাকা পাকা কথা বলে, শুনলে মাথা ঘুরে যাওয়ার কাণ্ড। আর সেই মেয়েই যদি বিছানায় হিসু করে দেয়, সেটাকে সহ্য করা যায়? কি আর করব, নিজের বাচ্চা করেছে, সহ্য তো করতে হবেই হাজার কষ্ট হলেও। তারপর আর কি, এই যে রোদ্রে দিয়েছি লেপ্তশোকগুলো। তারপর ছেলেকে বললাম, বাবা আর পারছি না, তুই একটু জল দে আমাকে, ঠান্ডা জল। ও ফ্রিজ থেকে এনে এক বোতল ঠান্ডা জল দিল, সেটা খেয়ে মনে হচ্ছে আমার কলিজার ভিতর একটু শান্তি পাওয়া গেল। মানে ভিতরটায় আগুন ধরে গেছিল, গরমও যেমন দিয়েছে আজকে। আর এই যে এক পায়ে ভর দিয়ে নিয়ে আসা থুয়ে আসা, মানে বারবার ওঠানামা করতে আমার যেন আরও দমটা বন্ধ হয়ে আসছিল। কিন্তু কিচ্ছু করার নেই, ছড়িয়ে যখন ফেলেছি তখন তো করতে হবেই শেষ। এই মুহূর্তে এসে আমার মনে হচ্ছিল থাক, আর পারবো না, এখানেই ছেড়ে দিই। তবে ছেড়ে দেওয়া যাবে না, কারণ উপরের ঝুলগুলো ঝেড়েছি, অনেক নোংরা নিচে পড়েছে, আর একটা ধুলোও হয়ে আছে। এখন যদি ছেড়ে দিই তাহলে এরপর দিয়ে হাঁটা যাবে না, চোখেও দেখা যাবে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি যদি এখন ছেড়ে দিই আর যদি আমি বসে পড়ি আর যদি কাজগুলো আমি সম্পূর্ণ না করি, তাহলে আমার ব্রেনটা একটা সিগন্যাল চলে যাবে যে আমি শরীর খারাপ হলে কোনো কাজ করতে পারবো না, আমার একটু অসুস্থ হলে আমার ঘরের কাজ এইভাবে পড়ে থাকবে। আর এই কথাটা আমার মনে বা আমার ব্রেনটে কোনো জায়গায় যেতে দেওয়া যাবে না, তাহলে আমি সব দিক দিয়েই দুর্বল হয়ে পড়বো। বিশেষ করে আমার মন বুঝে যাবে যে আমাকে অন্যের মুখের দিকে চেয়ে থাকতে হবে। আর এখন না আমি অন্যের দিকে চেয়ে থাকতে পারি না, মানে অন্যের উপর ভরসা করতে পারি না, সে আমার স্বামী হোক বা যে কেউ হোক। আমি যখন খুব পারি না, তখন আমার বরের প্রতি একটু আশা আসে যে না, ও এই কাজটা করবে, ও আমার হেল্প করবে, আমিও তো ওর সময় করি। এইটুকুনো শুধু আমার বরের প্রতি আসে, এখন অন্য কারোর প্রতি আসে না, আর আসা উচিতও না, তাই না? যারা হাউস ওয়াইফ, যারা ঘরের কাজ করে, যারা শুধুই সংসার সামাল দেয়, শুধুই সংসার নিয়েই পড়ে থাকে, ছেলে মেয়ে সংসার স্বামী সন্তান এইভাবেই থাকে, তাদের নিজেদের যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে বা শরীর অসুস্থ থাকে, সেই জন্য যদি কারো মুখের দিক তাকিয়ে থাকতে হয় না, তাকে যে কি সহ্য করতে হয় একমাত্র সেই মানুষটাই জানে, যে আমাকে কি সহ্য
করতে হবে, এখন আমাকে কি ফেস করতে হবে। তো সেই জন্য আমি সেটা ভুক্তভোগী। আর আমি চাই না আমার কোনো কাজ কেউ করে দিক, আমার স্বামী হোক বা আমার সন্তানই হোক বা আমার অন্য কেউই হোক। এখন আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। স্নান করে এসেও আমার নিস্তার নেই, গেমে আরেকবার স্নান করে ফেললাম। তো তারই মধ্যে কি কাজ করেছে সেটা বলি। ওই যে কয়েকটা তোষক ওখান থেকে নিয়ে এসেছি, আর বড়গুলো আর একটু ভালো করে মেলে দিয়ে এসেছি। ওর ঠোঁটটার কি অবস্থা, কদিন ভেজলিং ছিল না, ওই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, আর আমার সবচেয়ে বড় কাজটা করেছি, যেটা আমার সবার আগে করা উচিত ছিল, আমি সেটা সবার পরে করলাম। পাপ বেড়ে গেছে মনে, দুনিয়ায়, সব জায়গায়। সেটা আমি পরে করলাম। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। তো সেটা হলো ঠাকুর দেওয়া। যে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এটাকে দেখে ভয় পেও না কেউ। এটা হচ্ছে আমার বেসলিনের কৌটাটা, যেটা আমি গ্রীষ্ম, বর্ষা, শরৎ সব সময় লাগাই। তো সেটার মধ্যে আয় হায় গরুও ডাকছে। এই বেসলিনটার মধ্যে আমার মেয়ে ফেলেছে সিঁদুর, তারপরে একটু মলম ছিল ব্যথার, সেটা মিক্স করে এই অবস্থা করেছে। একদিন ঠোঁটে লাগিয়ে দেখি ঠোঁটটা লাল হয়ে গেছে, কি ব্যাপার, পরে দেখে এই অবস্থা। আর এই কর্মটা যে করেছে তাকে একবার দেখাই। এই যে হচ্ছে সেই আর্টিস্ট, দেখা, ওই যে দেখো, এখান থেকে নিয়ে ওই খেলনাটাই ভরিয়েছে, এখন হাতেও ভরিয়েছে। এবার সারা গায়ে মাখবে, তারপর ওয়ালে মাখবে, জামা কাপড়ে মাখবে। এটাই হচ্ছে এই মেয়েটার কাজ। ওই বিচ্ছু, ওটা রাখ। চলে এসেছি রান্নাঘরে। ভীষণ খিদে পেয়ে গেছে। সকালে তো রান্না বান্না করিনি, কালকে রাত্রে বেশি করে সকালের জন্য তরকারি রান্না করে রেখেছিল আমার বর, যাতে আমার একটু কষ্টটা কম হয়, কারণ পায়ের ভীষণ ব্যথা। সকালবেলায় পারি কি না পারি, ওরও ডিউটি ছিল, তো আজকে ডিউটি যেতে পারেনি, ও একটা গাড়ির কাজ করতে গেছে। তো গাড়ির কাজ মানে আমাদের বাইকটার একটু সার্ভিসিং করতে গেছে, এই আর কি। এখন আমি কটা ভাত বসাবো, তরকারি তো আছেই। আর ততক্ষণ খিদেটা থামিয়ে রাখার জন্য কি উপায়? আমার কাছে সবচেয়ে বড় উপায় হচ্ছে চা। তো ওইটাই এখন করবো, চাটা একটু বানাবো আর ভাত কটা বসিয়ে তারপর ছেলেমেয়েকে নিয়ে খেতে বলবো। বর কখন আসবে ঠিক নেই, তো চলো তাই করি। চা বসিয়ে দিয়েছি, তার আগে একটু জল খাই, জল তেষ্টা বেড়ে গেছে। দিচ্ছি আমি, ভগবান, এই গরমে এই তোষকটা গায়ে দিয়ে শুয়ে আছে ওই কোনায়। মানে দুষ্টুমির তো একটা লিমিট থাকে, তাই না? হ্যাঁ, লিমিটটা ক্রস করে দিয়েছিস নাকি? গরম লাগছে না? লাগছে না? ঠান্ডা লাগছে? কি দুষ্টু হলে মানুষ এরকম করতে পারে? पहले गाना तो सुना ले, जोरे जोरे गाओ, जोरे जोरे गाओ। मायाबिनी এরকম গাও। ইয়ার কোন, তারপরে তুমি যে মোর সুন্দর করে বলো। আজকে আমার এত কষ্ট হয়েছে, দুপুরে সব কাজকর্ম শেষ করে ভাত খেয়ে যে ঘুমোবো, পায়ের যন্ত্রণায় ঘুমোতে পারিনি। সত্যি বিভৎস যন্ত্রণা হচ্ছিল, শুয়ে শুয়ে শুধু মোবাইলে টিপেছি, ঘুম আর আসেনি। চোখে পুরো ঘুম ছিল কিন্তু ঘুমোতে পারছিলাম না। এই করে বিকেল হলো। এখন বিকেলের কাজকর্ম, চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো নিয়ে যাই নিচে।